হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। সবাই ভালো আছো তো? গুড মর্নিং। আজকে এখন 5:30 বাজছে। 5:30টার সময় আমরা উঠে দেখতেই পাচ্ছ চান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমাদের 4 নম্বর দিন। আমরা আজকে সাইট সিনে বেরোবো। আজকে বেশ ফাঁকা হয়ে গেছে দার্জিলিং। সো আজকে মনে হয় যতদূর আমরা মানে আইডিয়া লাগাচ্ছি তত মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা সব কিছু দেখতে পারবো। আর আমরা ফার্স্টেই বলে দিয়েছিলাম যে সানরাইজের জন্য যাওয়ার কথা বলেছিলাম, তো আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু সকালে আমরা বেরোইনি। আমরা একটু বেলার দিকেই বেরোচ্ছি, মানে এই 6টার দিকে, 5:30 পৌনে 6টার দিকেই বেরোবো। আমি রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। আগের থেকেই যেহেতু আমাদের একটা গাড়ি বুকিং ছিল, তো গাড়ি এসে সামনে দাঁড়িয়েছিল আমাদের হোটেলের সামনে, তাতে চেপে আমরা ফার্স্টেই চলে এসেছি মনেস্ট্রিতে একটা। তো এই মনেস্ট্রিতে আসবার জন্য অনেকটা আমাদেরকে নামতে হয়েছিল। আর ফার্স্টে আমি দেখে ভাবছিলাম নামবো কি না, তারপরে সত্যি আমি যদি এটা না নামতাম তো আমি এটা মিস করে যেতাম। এত সুন্দর, এত শান্ত একটা জায়গা, দেখে খুব ভালো লাগছিল। সকাল সকাল যত তাড়াতাড়ি আমরা দেখে যত তাড়াতাড়ি ফিরতে পারবো ততই আমরা অনেকগুলো সাইট সিন ঘুরতেও পারবো, সেই ভেবেই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। দিয়ে এরপরেই চলে গেছিলাম আমরা বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে একটা টিকিট কাটতে হয়েছিল। টিকিট কাটার পরে এখানে এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর এইখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে গিয়ে আমরা একটা খুব মজাদার জিনিস করেছি, যেটা হচ্ছে আমরা ভিতরে ঢুকবার পরে যখন আমরা ভিউটা দেখলাম, দেখে এত ভালো লাগলো, আমাদের দুজনার খুব পছন্দ হয়েছে। আর সাথে সাথেই সামনেই দেখছিলাম এরা ড্রেস পরিয়ে ফটো তোলার জন্য বলছিল। অমিত তো খুব জেদ করছিল যে ড্রেস পরে ফটো তোলবার জন্য, কিন্তু আমি মানা করে দিলাম, কেননা আমাদের আরো সাইট সিন দেখতে হবে। কাঞ্চনজঙ্ঘার লুকটা দেখো, এত সুন্দর লাগছিল, এত ঠান্ডা, তার মধ্যেও মনে হচ্ছে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। মজাদার ব্যাপারটা হচ্ছে এই যে এটা টয় ট্রেনে আমরা চেপেছি। আর টয় ট্রেনটা এখান দিয়ে যখন ঘুরছিল তখনই আমরা ডিসাইড করলাম কি আমরা টয় ট্রেনে উঠবো, উঠে আমরা একটুখানি এই এক চক্কর মারবো। তো খুব ভালো লাগলো এই টয় ট্রেনটায়। যারাই আসবে এখানে আশা করছি তারা একবার টয় ট্রেনে অবশ্যই চেপো, এখান থেকে দেখবার জন্য, ফিল করবার জন্য সত্যি খুব ভালো লাগবে। এরপরে আমরা এক্সিট খুঁজে পাচ্ছি না। এক্সিট খুঁজে পাওয়ার জন্য আমরা একে জিজ্ঞাসা করেছিলাম, তো দেখিয়ে দিল বাঁ হাত দিয়ে নামতে হবে। নেমে আমরা এক্সিট করে আমরা আবার গাড়ি ডেকে নিই। গাড়ি নিচেই ওয়েট করছিল, তো গাড়িতে চেপে আবার আমরা চলে যাই নেক্সট সাইট সিনে। তো যাওয়ার সময় আমরা এই রাস্তাটা এত এনজয় করেছি, চা খেয়েছি, গল্প করেছি। ড্রাইভার দাদাও খুব ভালো ছিল আমাদের, তো দুজন মিলেই ঘুরেছি। তো তোমরা বুঝতেই পারছো এত ঠান্ডায় মানে গলার স্বরও জমে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। আর বাইরে প্রচণ্ড টেম্পারেচার কম, আর এই ঠান্ডার সময় আসার আইডিয়াটা খুব বাজে ছিল। আর আমরা যেহেতু এত ঠান্ডা অভ্যস্ত নই, সেহেতু আমরা এখান থেকে কি বলবো, এখান থেকে এতটাই মানে ঠান্ডা পেয়েছি, ঠান্ডাতে আমরা জড়সড় সেরকম ব্যাপার। যেতে যেতে আমরা একটা টি গার্ডেন দেখবো। টি গার্ডেনটায় আমরা যখন ঢুকি তখন আমার এত ভালো লাগছিল। চায়ের এত স্ট্রং একটা গন্ধ, একটা ফ্লেভার, একটা মানে কি বলবো, চায়ের একটা স্মেলটাতেই যেন আমার নিজেকে নিজে মাতালের মতো লাগছিল। তো এত সুন্দর একটা চা বাগান, কিন্তু চা বাগানটা দেখবার সময়ও আমার খালি চোখ পড়েছিল কাঞ্চনজঙ্ঘার দিকে আর এই বাড়িগুলোর দিকে। এত সুন্দর দৃশ্য,
এটা এত ভালো লাগছিল। নিচে নেমে আমি অনেকটা নিচে নেমেছিলাম, নেমে আমি দেখেছি, আমার খুব ভালো লাগছিল। এটা একটা পাহাড়ের ঘাট। তো আমি যত নামছি অমিত তত ভয় পাচ্ছিল, ও খালি বলছে নেমো না, কিন্তু আমার খুব ভালো লাগছিল। চা গাছগুলো খুব ভালো করে দেখবার পর দেখতে পাচ্ছি চা গাছগুলোর মধ্যেও শ্যাওলা পড়ে গেছে। আর চায়ের যে এই যে গোড়াটা এত সুন্দর মানে মজবুত ভাবে আটকে আছে এই ঢাল অবস্থাতে, খুব ভালো লাগছিল। দেখো তোমরা, আমি ওই দূর থেকে অমিতকে দেখছি, অমিত আবার আমার ভিডিও করছিল। তো দেখো এত ঠান্ডা, তার মধ্যেও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওই পাহাড়টা আমায় ডাকছে বারবার। ওখান থেকে বেরিয়েই আমরা এসেছিলাম তেনজিং রক দেখতে। তো আমার একদমই জানা ছিল না যে এখানে একটাই পাহাড়ের একটাই অংশ, সেখানে দেখো পুটুটা কত সুন্দর দেখতে। আর এই তেনজিং রকে উঠবার জন্য আবার এরা ট্রেকিং করতে বলছিল। আমার মাথা খারাপ হয়নি যে আমি ওই রকটার ওপর উঠবো, অনেকেই উঠছিল, তোমাদের যাদের ইচ্ছা তোমরা উঠতেই পারো, কিন্তু ইউজলেস, আমার একদম ভালো লাগেনি। তো আমি ওখান থেকে বেরিয়ে আসি, এসে পরে এখানে চা খেয়েছি। চা খেতে খেতে মস গাছগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল, ফার্ন গাছ, মস গাছ। এখানে নাকি আমাদের কোনো ফিল্মে শুটিং হয়েছে, বলিউড ফিল্মে। তো খুব সুন্দর একটা স্কুল, নর্থ পয়েন্ট। তো এটাও দেখলাম আমরা। ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল। এরপরে একটা লম্বা একটা পাহাড় চড়লাম। আমি তো মানে হাঁপি পাগল হয়ে যাচ্ছি, একেই এত মোটা চেহারা, তার মধ্যে এতটা সিঁড়ি ওঠা কোনো ইয়ার্কির ব্যাপার না। তার মধ্যে উঠলাম, উঠে কি করব, খানিকক্ষণ দাঁড়িয়ে ফুল পাতা দেখে উঠলাম। উঠেই দেখি একটা বিশাল সুন্দর সস্তা মার্কেট। আর এখান থেকে আমার অনেক কিছু জিনিস কিনতে মন করছিল, কিন্তু কাউকে যে নিয়ে গিয়ে শীতের জিনিস দেবো, তো সে আমার মুখে এসে মারবে, বলবে যে ঠান্ডা নেই কলকাতায় আর ঠান্ডার জিনিস এসে গিফট করছে। এরপরেই দেখতে পেলাম জুটা দেখবার জন্য আমরা ভাবলাম এত ঠান্ডায় কি বা পশু পাখি থাকবে এখানে, বলে একটু আন্ডার এস্টিমেটই করেছিলাম। তো জুয়ে ঢুকবার সময় এখানে অনেকগুলো স্ক্যানার আছে, স্ক্যানারে করেই আমরা টিকিট কেটে নিই। খুব চক্ষু চড়ক গাছ, এ কি জুয়ে নাকি এত প্রাণী আছে? চলো দেখা যাক জুয়ে কোন দিকে কি প্রাণী আছে। ফার্স্টেই ঢুকেই আমরা এখানে বাঁহাতে কফি শপ দেখে ভাবলাম এই 2 মিনিট দাঁড়িয়ে যাই। তারপরে ভাবছি না, চলো দেখা যাক এর মধ্যে কি কি আছে। আচ্ছা, ফার্স্টেই প্ল্যান করলাম আমরা রেড পান্ডা দেখবো। হোয়াট ইজ রেড পান্ডা? কি রেড পান্ডা জিনিসটা কেমন দেখতে? অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম ও বাবা, তিনি গাছের ফাঁকে বসে আছেন। একটা নর্মাল গন্ধ বকুলের মতো দেখতে, যার রংটা লাল। আর পান্ডা ঠিক এটা নয়, এটা এক জাতি বেড়াল টাইপ একটা প্রাণী, যাকে এরা রেড পান্ডা বলছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, কালারটা একদম বার্গান্ডি সুন্দর লালচে একটা রং। তার মধ্যে দেখো এত দুষ্টু এরা, এত লাফালাফি করছিল, আর যতবার ডাকছি ততবার এমনি করে চলে আসছিল। তো সবাই আমার টেকনিক অ্যাপ্লাই করেছিল, সেখানে দাঁড়িয়ে যতবার ডাকছে ততবার পান্ডা কাছে চলে আসছে। সবার খুব বেশ এনজয় হচ্ছিল। পান্ডা নিজের মানে পার্টনার যে আরো আছে তাদের সাথে খেলছিল ছুটোছুটি করে। আমরা বেশ উপভোগ করলাম যে জিনিসটা। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখে গেছি আর শুট করে গেছি। দেখো পান্ডার কীর্তি। আমার একদম সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু অমিত পাগল হচ্ছিল যে স্নো লেপার্ড দেখবে। তো খালি আমাকে বলছে এইসব দেখবো না, আমি স্নো লেপার্ড দেখবো। এইসব কি বিল্লি দেখছো তুমি দাঁড়িয়ে? আমাকে তো ভীষণ ভাল লাগছিল, আমি জানি না কেন।
কি সুন্দর লাগছিল, একটাকে বগলে ভরে নিয়ে বাড়ি চলে যায়। আর এত দুষ্টুমি করছিল দেখে আরো ভাল লাগছিল। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর আমাকে অমিত জোর জবরদস্তি টানতে টানতে নিয়ে চলে গেল। বলছে তুমি আর দাঁড়িয়ে থেকো না, আমার ভালো লাগছে না, স্নো লেপার্ড দেখবো বলে আমাকে টানতে টানতে উপরের দিকে নিয়ে গিয়ে দেখছি সুন্দর সুন্দর এই পাখিগুলো দেখেও শান্তি হয়নি। আমি তো সমানে রেড পান্ডাই দেখে যাচ্ছি, আমাকে এত ভালো লাগছিল। আমি উপরে যাওয়ার পরেও আমি রেড পান্ডাটাকেই দেখে আছি সমানে, কি সুন্দর খেলছে। ওখানে আরেকটা পান্ডা আছে যার জন্য ও এত লাফালাফি করছে, ওর বন্ধুকে ও খুঁজে পাচ্ছে না বা দেখতে পাইনি। আর যখনই দেখা হয়েছে তখনই গিয়ে শান্তভাবে গিয়ে বসে গেছে। আর এইসব দেখতে আমার বেশ ভাল লাগে। আমরা দেখলাম পাখি দেখবার পরেও মন ভরলো না আমাদের, কেননা অনেক রকম পাখি, ম্যাকাও দেখেছি, এমনি নর্মাল পাখি দেখেছি। ঠিক কভার করতে পারছিলাম না, ফোনের মধ্যে অত ক্লিয়ারলি আসছিল না। তারপরে আমরা খুঁজতে খুঁজতে লেপার্ড খুঁজতে যাই, খুঁজতে গিয়ে আমরা আরো পাখি দেখতে পাই। তো পাখিগুলো দেখবার সাথে সাথেই আমরা কিছু ম্যাকাও পাখির হদিশও পাই, ম্যাকাও দেখি। ম্যাকাওগুলো এত কালারফুল, এত সুন্দর দেখতে যে ম্যাকাওগুলোকে মনে হচ্ছিল আবার বাড়ি নিয়ে যাই। তো দেখে আসবার পর আমরা একটা চড়াই রাস্তায় আবার উঠি, যেখানে স্নো লেপার্ডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো চড়াই রাস্তায় উঠতে উঠতে আবার হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যাওয়ার পরে লেপার্ড করে বাঘ আছে এই ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা মিলল এই হরিণে। এই হরিণ দেখা মাত্রই অমিতের যেন একটা আজব ধরনের রিয়াকশন দেখতে পেলাম। ও তো কি রেগে গেল, বললো আমার এসব হরিণ দেখতে আমি ভাল লাগে না, এসব শাকাহারী জীব, আমি এখন লায়ন দেখতে চাই। তো আমরা কি করব, এর সাথে সাথে একটু এগোতে না এগোতে সামনে গিয়ে দুটো ইয়াক দেখতে পেলাম চামড়ি গায়ে। তারপরেই দেখা মিলল অমিতের লায়ন তো ঠিক না, এগুলো হচ্ছে স্নো লেপার্ড এক ধরনের মানে আলাদা আকর্ষণীয় একটা প্রাণী, যেটাকে আমরা যত দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে। একটা পুরো টেডি বিয়ারের মতো ফারটা, আর একসাথে 5খানা ছিল। আমরা প্রথমে ভাবলাম 4টে আছে, কিন্তু যখন ওপর দিকে যাই গিয়ে দেখি 5জন আছেন। তাদের কি দাপট, তারা নিশ্চিন্তে লোকজন দেখে ঘুমোচ্ছে। আমরা যাই হোক স্নো লেপার্ড দেখে একটু মনটা শান্তি হলো। তো শান্তি হওয়ার পরে অমিতের কিছুতেই শান্তি হচ্ছিল না। ও বলতে চাইছিল যে স্নো লেপার্ডগুলো কেন আমাদের কাছে অবধি আসছে না। ওকে আমি এখন কি করে বলি যে এটা ছেড়ে দিয়ে তোমাকে দিয়ে দিলেও তোমার মাংস ওদের কাছে কম হবে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে এগিয়ে গেলাম। যাওয়ার সাথে সাথেই একটা চিতাবাঘ দেখতে পেলাম, নর্মাল লেপার্ড। এটা একদমই ছোট বাচ্চা, আর ম্যাও ম্যাও করছিল, মানে হুঙ্কার ছিল না, বেড়ালের মতো ম্যাও ম্যাও করছিল। তো এটা দেখেও অমিতের ঠিক শান্তি হলো না, বলছে জোরে জোরে কেন ডাকছে না। আর এরই ঠিক ওই পাশটাতে আর একটা লেপার্ড আছে যে বেশ ভালো জোরে গর্জন করছিল, আর এই লেপার্ডটা ততক্ষণে খুব ভয় পাচ্ছিল। আর এই সবই দেখে আমরা বেশ মজা নিচ্ছিলাম। এই লেপার্ডটা এতটাই খতরনাক
যেই লেপারটা ওই পাশটার মানুষগুলোকে দেখে গন্ধ করে ডাকছিল, আর যেই খাবারের গন্ধ পাচ্ছে ওই পাশে একটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আছে, তো সেইটার গন্ধ পেয়ে ও খুব উতাবলা হচ্ছিল দেখতে পাচ্ছি, আর ছটপট ছটপট করছে খাওয়ার জন্য। মেবি ওর খিদে পেয়েছে হবে, কি আমাদের দেখে ওর লাঞ্চ মনে হয়েছে আমাদেরকে। তো আমরা কেউ জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে ওর প্রবলেম। তো অনেকক্ষণ এটা দেখার পর অমিতের বেশ একটু শান্তি হয়েছে, কেননা ও হা করে দেখছিল যেন কোনো বিছড়ে যাওয়া কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। তো আমি বেশ ওকে দেখে খুব আনন্দ পাচ্ছিলাম। এরপরে আবার চলে এসেছি পাখিদের সমাবেশে। তো এখানে সাদা মুরগি, দেশি মুরগি, অনেক রকমেরই পাখি দেখেছি। আর দেশি মুরগি দেখে তো অমিতের খুব আনন্দ। এই দেখো এরা দেশি মুরগি পুষছে, একটা গ্রে কালারের কাকাতুয়া, টিয়া পাখি নয় ঠিক কাকাতুয়া, এটা অস্ট্রেলিয়ান প্যারট কিছু দেখলাম। তো সেটার জন্যই দেখার পরে অমিত বলছে দূর আমার পাখি দেখতে ভালো লাগে না, পাখি দেখতে না, পাখিরা তো উঠতে পারছে না, এদের লাইফ কত খারাপ যাচ্ছে। ওকে আর কি করে বোঝাই যে পাখিও যেখানে পশুরাও সেখানে, যারা মানে এখানে বন্দি হয়ে যাচ্ছে তাদেরকে আর কিভাবে স্বাধীনভাবে তারা থাকতে পারছে, তাই না? তো জুতে আসলে একদিক থেকে ভালোও লাগে, একদিক থেকে খুব মন খারাপও করে। মনে হয় পশু পাখিরা কতটা মানুষের কাছে বন্দি, যে ওদেরকে এইভাবে অ্যাডজাস্ট করতে হয়। তারই মাঝখানে আমরা হঠাৎ করে এখানে আসি, এসে দেখতে পাচ্ছি একটা এখানে রোপওয়ে সিস্টেম করেছে। তো রোপওয়েতে দেখলাম, দেখার পরে এই মুরগি দেখতে পাই। মুরগি দেখা মাত্রই অমিতের মনে হয়েছে যে আজকে দেশি মুরগিটাকে কোলে করে তুলে নিয়ে যাওয়াটা উচিত আমাদের। এরপরেই দেখা হয় উলফের সাথে, পুরো জাস্ট আমাদের হাস্কি, সাইবেরিয়ান হাস্কি। তো আমার খুব ইচ্ছা লাইফে একটা হাস্কি তো অবশ্যই পুষবো। তারপরে আমাদের এই লাঙ্গুর, এত সুন্দর কালো মুখওয়ালা হনুমান। বোলপুরে আমাদের এরকম হনুমান প্রচুর দেখা যায়, কিন্তু এখানে এরা খাঁচায় বন্দি করে রেখেছে দেখে একটু তো কষ্ট হলো আমার। যাই হোক, আজকের এই ব্লগটা অনেক লম্বা লেন্দি হয়ে গেছে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে আমরা এটার পরে ফিরে যাব নিজের হোটেলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।